হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে বেসিক্যালি গত মঙ্গলবারের ব্লগ অ্যান্ড প্রতিদিনের মতো আমি সকালবেলা আমার মেয়েকে স্কুলে রেখে আমি চলে এলাম নাস্তা করতে। অ্যান্ড ঠিক তখনই আমার বোন শিখা আমাকে কল দিল। সে বলল তার সাথে এক জায়গায় যেতে হবে, তো তাকে নিয়ে চলে এলাম অন্য একটি কফি শপে। অ্যান্ড এটা হচ্ছে মন্দাদরি অ্যান্ড এটা একটি বুক শপ। তো বুক শপের মধ্যে ওরা ক্যাফেটেরিয়া সিস্টেম রেখেছে অ্যান্ড এই জিনিসটা আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে। অ্যান্ড ওদের সেকেন্ড ফ্লোরে আমরা গিয়েছিলাম একটু দেখার জন্য। এটা আমি ফার্স্ট টাইম এসেছি সেকেন্ড ফ্লোরে, এর আগে কখনোই আমি উপরে আসিনি। তো এসে দেখলাম খুবই সুন্দর ডেকোর করেছিল অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগছিল, তাই ভিডিও করে নিলাম। তো এরপর ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে আমরা শুরু করলাম হাঁটা। যেহেতু আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে €19 অ্যান্ড ওইটা আমাদের ওখান থেকে একটু দূর আছে। তো বাসে করেও যাওয়া যায়, বাট সে হেঁটে যেতে চেয়েছিল তাই আমরা হেঁটে যাচ্ছি। অ্যান্ড হাঁটতে হাঁটতে তো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ অনেক দূরে। তো অনেক দূরে হলেও একটা জিনিস ভালো লেগেছে, কারণ এটা আমাদের কলেজের পাশেই। তো এই তো আমরা চলে এসেছি €19-তে অ্যান্ড সেখানে এসেছিলাম কারণ ওর এয়ারপোর্টটা নষ্ট হয়ে গিয়েছে, তো সে এটা এই শপ থেকে কিনেছিল, তো ওইটাই ঠিক করাতে এসেছিল। তারপর আমরা হাঁটা শুরু করলাম। এনে হাঁটতে হাঁটতে আমাদের কলেজের অলিগলি দেখে তো আমরা দুজনেই একদম নস্টালজিক হয়ে গিয়েছিলাম। তো যেতে যেতে আমরা দেখছিলাম রোডগুলা, যে এই রোডগুলাতে কত আসা যাওয়া করেছি আমরা, অলিগলি প্রত্যেকটাই আমাদের একদম মুখস্থ করা। তো যেতে যেতে আমরা সেটাই ডিসকাস করছিলাম। তো অনেকদিন পর এত বেশি হেঁটেছি, তাই আমার কাছে একটু ভালো লাগছিল এই ভেবে যে অনেক তো বাসায় ছিলাম, তো সবসময় বাসায় থাকার কারণে অ্যাকচুয়ালি আমার হাঁটা হয় না। তো কোথাও গেলেও হয়তো আমার ভাইয়ের গাড়ি করে যাই কিংবা বাস ট্রেন এগুলো ইউজ করি। তো আজকে অনেক দিন পরে হেঁটে আমার কাছে খুবই ভালো লাগছিল, একদম ফ্রেশ লাগছিল। পর ওখান থেকে এসে শিখা চলে যাবে কাজে, তার ট্রেন চলে এসেছে। তারপর আমি চলে এসেছি আমার মেয়েকে স্কুল থেকে নিতে, আর ওখানে গিয়ে প্রতিদিনের মতোই দেখলাম যে তার বাবাও হাজির। তো এখন আমরা বাসায় চলে যাব, তারপর মেয়েকে ফ্রেশ করিয়ে বাসায় রেখে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে আমরা বিকেলে যাব একটি কাজে। তো এটা হচ্ছে বিকেলবেলা, আমরা বাসের জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি আজকে যাব হচ্ছে ওভিএসে, ওখানে আমার আব্বুর জন্য কিছু ব্লেজার কিনবো। তো এই তো আমাদের বাসও চলে এসেছে, এখন আমরা রওনা দিব। ওভিএসে যাওয়ার পর দেখলাম খুব সুন্দর সুন্দর জ্যাকেটও এসেছে অ্যান্ড আমার হাজব্যান্ডের জন্য একটা নিয়ে নিলাম, কারণ বেশ কিছুদিন ধরে সে বলছিল যে তার একটি জ্যাকেট লাগবে। তো তারপর জ্যাকেট অ্যান্ড আব্বুর জন্য ব্লেজারগুলো নিয়ে আমি চলে যাব আজকে, কারণ শরীরটা খারাপ লাগছিল। তো ওইদিকে যখন যাওয়ার টাইম হয়েছে তখন আমার বোন এবং আমার মেয়ে বলল কিছু খাবে, তো ওদেরকে নিয়ে আমি বার্গার কিংয়ে চলে যাব। তো বার্গার কিংয়ে এসে আমার বোন বলল সে তিরামিসু কেক খাবে, তো তাকে তিরামিসু নিয়ে দিলাম অ্যান্ড আমি নিলাম জুস অ্যান্ড চিজ কেক। তো ওইদিকে আমার মেয়ে কিছু খায়নি, তাই তার জন্য পার্সেলে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, বাসায় গেলে খাবে। এরপর আমরা চলে যাব বাস স্টপে অ্যান্ড বাস স্টপে গিয়ে 1 ঘন্টার উপরে আমরা ওয়েট করেছি বাসের জন্য, কোনো বাসই ছিল না। তো 1 ঘন্টা পার হওয়ার পর বাস আসলো, তারপর আমরা বাসায় আসলাম। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।